হ্যালো স্টুডেন্টস, ভিএসসি ভ্যালুমট ইউটিউব চ্যানেলে আমি পলাশ পাল স্যার তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, রেগুলার ওয়াইজ আমরা এই যে রিজনিং বা যে সাবজেক্টটা টপিক ওয়াইজ কিন্তু ক্লাস তোমাদের প্রোভাইড করি, যেখানে এক্সাম ওরিয়েন্টেড এবং প্রত্যেকটা টপিকে কনসেপচুয়াল জায়গা থেকে যে ধরনের প্রশ্ন আসে আমরা ডিসকাস করি। আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ব্লাড রিলেশন। দেখো, ব্লাড রিলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই রিজনিং সাবজেক্ট যে সমস্ত পরীক্ষায় তোমরা পাবে, প্রায় সব পরীক্ষাতেই পাবে, সেটা WBCS হতে পারে, স্টাফ সিলেকশন কমিশনের CGL, CHSL, MTS, GD বা এছাড়াও যে কোনো এন্ট্রান্স এক্সামে তোমরা কিন্তু ব্লাড রিলেশন থেকে প্রশ্ন পাবে। তো সেই ব্লাড রিলেশন এই টপিকের কি ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখবে, আমি সেই বেসিক কনসেপ্টের ওপরেই তোমাদের সঙ্গে একদম এক্সাম ওরিয়েন্টেড 10টা কোয়েশ্চেন ডিসকাস করছি। যেই কোয়েশ্চেনের উপর বেস করে তোমরা কিন্তু সমস্ত ধরনের প্রশ্ন পরীক্ষায় ফেস করতে পারবে এবং আরো অ্যাডভান্স লেভেলে যে ধরনের প্রশ্ন আসে তার প্ল্যাটফর্মটা কিন্তু এই 10টা কোয়েশ্চেন থেকেই তোমাদের অনেকটা তৈরি হয়ে যাবে। তো আর দেরি করব না, যারা একদম নিউলি ক্লাসটা দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর ক্লাসটা কিন্তু লাইক করতে একদম ভুললে চলবে না। এবং তোমাদের যে কোনো ধরনের কোয়ারি, দেখো আমাদের নিচে একটা স্ক্রলিং এ যাচ্ছে যেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, ভিএসসি ইনস্টিটিউটের নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ফোন করে তোমাদের কোয়ারি জানাতে পারো। এবং টেলিগ্রাম আমাদের গ্রুপে জয়েন হও, সেই গ্রুপে তোমরা স্টাডি নোটস পাবে এবং প্রত্যেকজন ফ্যাকাল্টির দারুণ দারুণ ক্লাস তোমরা কিন্তু এই ভিএসসি থেকে পাচ্ছ। তো এনি কোয়ারি রিগার্ডিং এক্সাম অর টপিক তোমরা কিন্তু একদম কোনো হেজিটেট করবে না, অবশ্যই কন্ট্যাক্ট করো। ওকে, তো দেখো আজকে যে টপিকটা আমি ডিসকাস করব ব্লাড রিলেশন। এই ব্লাড রিলেশন টপিকটা ডিসকাস করার আগে তোমাদের সঙ্গে আমি একটু রিলেশনের বিষয়টা ঝালিয়ে নিই। দেখো, রিলেশন মানেই কমপ্লিকেটেড, ঠিক আছে? এখানে সেই রিলেশনের কথা বলেনি। দেখো কি বলছে এখানে, বলছে দেখো প্যাটার্নাল সাইড অর্থাৎ বাবার দিক থেকে যে রিলেশন গুলো হয়, নরমালি আমরা বলে থাকি ফাদার ফাদার, গ্র্যান্ডফাদার, ফাদার মাদার, গ্র্যান্ডমাদার, ফাদার্স ব্রাদার, আঙ্কেল। এখানে একটা মজা আছে, আমরা বাঙালিরা জেঠু কাকু বা ভারতীয়রা বলতে পারো এরকম জেঠু কাকু অনেক রকম ভাগ করি, কিন্তু আঙ্কেল বলেই সেটা, মানে ফাদার্স ব্রাদার হলেই আঙ্কেল, সেটা বাবার দাদা হতে পারে বা বাবার ভাই হতে পারে। ফাদার সিস্টার আন্ট, পিসি। চিলড্রেন্স অফ আঙ্কেল, কাজিন। চিলড্রেন বলেছে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ ডটার হোক সিস্টার হোক, আঙ্কেলের চিলড্রেন হলেই কিন্তু কাজিন। ওয়াইফ অফ আঙ্কেল, ডেফিনেটলি আন্ট। দেখো এখানে ফাদার সিস্টার ও আন্ট, আবার আঙ্কেলের ওয়াইফও আন্ট, ঠিক আছে? মানে পিসি মাসি কাকি সবাই আন্ট। চিলড্রেন অফ আন্ট কাজিন, হাজবেন্ড অফ আন্ট আঙ্কেল। রিলেশন অফ ম্যাটারনাল সাইড, এই ম্যাটারনাল সাইড বলতে মায়ের দিক থেকে। দেখো কি বলছে, মাদার ফাদার ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, মাদার মাদার ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, মাদার্স ব্রাদার ম্যাটারনাল আঙ্কেল, মাদার সিস্টার আন্ট, চিলড্রেন অফ ম্যাটারনাল আঙ্কেল কাজিন, ওয়াইফ অফ ম্যাটারনাল আঙ্কেল ম্যাটারনাল আন্ট। ঠিক আছে? কোশ্চেন করতে করতে আমি অবশ্যই বুঝতে পারবো, বাট আমি একবার বেসিক জায়গাটা তোমাদের সঙ্গে একটুখানি জাস্ট রিমাইন্ডে দিয়ে দিলাম। ওকে, চলো দেখি কোশ্চেন কিরকম থাকবে। স্টেটমেন্ট বেস এই ধরনের প্রশ্নে তোমাকে বলবে পয়েন্টিং টু এ ম্যান অন দ্য স্টেজ, একটা ম্যানকে স্টেজে দেখে রাশি সেড, কে বললো? রাশি বলল। রাশি কি বললো? একটা ম্যানকে স্টেজে দেখে রাশি বললো হি ইজ দ্য ব্রাদার। কার ব্রাদার? অফ দ্য ডটার। কার ডটার? অফ দ্য ওয়াইফ। কার ওয়াইফ? অফ মাই হাজবেন্ড। ঠিক আছে? কে বলছে? রাশি বলছে। তাহলে দেখো, যখনই পয়েন্টিং টু এ পার্সন অন ম্যান স্টেজ রাশি বলছে, তাহলে রাশিকে আমরা একটা জেনারেশনে লিখলাম। লেখার পর রাশি বলছে হি ইজ দ্য ব্রাদার, এই প্রত্যেকটা অফ থেকে আমরা কেটে কেটে না পড়ব। হি ইজ দ্য ব্রাদার অফ দ্য ডটার অফ দ্য ওয়াইফ অফ মাই হাজবেন্ড। রাশি বলছে, আচ্ছা রাশির হাজবেন্ড, রাশির সঙ্গে সেম জেনারেশন। এবার আমাকে বলো রাশির হাজবেন্ডের ওয়াইফ কে? অবশ্যই রাশি। তার যে ডটার, ঠিক তার পরের জেনারেশনে দেখো আমি ডটারকে লিখলাম, সেই ডটারের ব্রাদার
অবশ্যই ডটারের সাথে সেম জেনারেশন। বলছে রাশির কে হবে, দেখো অবশ্যই রাশির কে পাচ্ছি, প্রত্যেকে অ্যান্সার দিতে পারবে, সন। ঠিক আছে, রাশির কে হচ্ছে অবশ্যই সন। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, এই ধরনের প্রশ্নে আমরা একটা কিন্তু ফ্যামিলি ট্রি বানাবো, অর্থাৎ রাশি তার হাজবেন্ড সেম জেনারেশন, সেই হাজবেন্ডের ওয়াইফ যেটা কিনা রাশি, তার ডটার তারপরের জেনারেশন, ডটারের ব্রাদার সেম জেনারেশন, সেই ব্রাদার রাশির কি হলো অবশ্যই সন। ঠিক আছে, মনে মনে ভাববে না, মানে নিজেকে একবার রাশি ভাববে, ভেবে তার হাজবেন্ডের কথা ভাববে, মানে আমার হাজবেন্ড তার ওয়াইফ, এইভাবে ভাবতে যাবে না, এতে একটু কমপ্লিকেশন আসে। একদম যেভাবে বলেছে আমরা ফ্যামিলি ট্রিটা বানাবো। কোশ্চেন নাম্বার 2, ইন্ট্রোডিউসিং এ ম্যান টু আর হাজবেন্ড। তাহলে একটা ম্যানকে ইন্ট্রোডিউস করছে তার হাজবেন্ডের কাছে, কে করছে, একজন উম্যান। কি বলছে, বলছে হিজ ব্রাদার ফাদার, অর্থাৎ যে ম্যানটাকে ইন্ট্রোডিউস করছে, ভালো করে দেখো, সেই ম্যানটার ব্রাদার। তাহলে ম্যানটার ব্রাদার, ম্যানটার সাথে সেম জেনারেশন, সেই ব্রাদারের ফাদার, সেই ব্রাদারের ফাদার, তাহলে সেই ম্যানটারও ফাদার। বলছে ইজ দ্য অনলি সন, কার, মাই গ্র্যান্ডফাদার। বলছে এটা হচ্ছে অনলি সন, কার, না আমার গ্র্যান্ডফাদারের, কার, উম্যানটা যে বলছে, আচ্ছা উম্যানের গ্র্যান্ডফাদার। তাহলে উম্যান যে জেনারেশনে থাকবে তার উপরে একটা জেনারেশন, তার উপরে একটা জেনারেশন, সেখানে থাকছে গ্র্যান্ডফাদার, তার অনলি সন হচ্ছে এই লোকটা। তাহলে উম্যানের এটা কে হবে, অবশ্যই উম্যানেরও কিন্তু ফাদার। বলছে হাউ ইজ দ্য উম্যান রিলেটেড টু দ্য ম্যান, তাহলে এই উম্যানটা এই ম্যানটার কে, সেম জেনারেশন, একই বাবার সন্তান, কি হবে, অবশ্যই সিস্টার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, পয়েন্টিং টু এ গার্ল ইন এ ফটোগ্রাফ, অমর সেড her mother's brother is the only son of my mother's father. একটা গার্লকে ফটোগ্রাফে দেখে পয়েন্টিং করে কে বলছে, না অমর বলছে। বলছে হার মাদার্স ব্রাদার, কার, কে পয়েন্টিং করছে যে গার্লটাকে, বলছে হার মাদার ব্রাদার, অর্থাৎ এই গার্লসের মাদার, ঠিক তার উপরে জেনারেশন, সেই মাদারের ব্রাদার, তাহলে এই জেনারেশন। বলছে অনলি সন, এই ব্রাদারটা হচ্ছে কারোর একটা অনলি সন, তাহলে এর নিশ্চয়ই একজন ফাদার আছে, তবে অনলি সন। কার অনলি সন, বলছে মাই মাদার্স ফাদার। ঠিক আছে, তাহলে আমার মাদারের ফাদার, তাহলে এই যে মাদার, তার যে ফাদার তার অনলি সন, তাহলে এই মাদারটাকে, না এই মাদারটা আবার অমরেরও মাদার। ভালো করে দেখো, অমরেরও মাদার। কেন অমর বলছে, দেখো অমর বলছে গার্লটাকে দেখে, অমর এই গার্লটাকে দেখে বলছে হার মাদার্স ব্রাদার ইজ দ্য অনলি সন অফ মাই মাদার্স ফাদার। তাহলে হাউ ইজ দ্য গার্লস রিলেটেড টু দ্য অমর, এখানেও কিন্তু অ্যান্সার সিস্টার। ক্লিয়ার? চলো নেক্সট, if Meena says Anita's father Raman is the only son of my father-in-law Mahipal, ভালো করে দেখো, খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই কোশ্চেনটা করলে অনেকটা বিষয় কভার হবে। এখানে একটা কথা নতুন যদি তোমরা পেয়ে থাকো, ইন ল। এই ইন ল কথাটা কি, ইন ল হচ্ছে আফটার ম্যারেজ যে কোনো রিলেশন। ইন ল কথাটা যখনই আসবে জানবে সবসময় আফটার ম্যারেজ, অর্থাৎ বিবাহের পর এই ইন ল এর বিষয়টা কিন্তু আসে, আফটার ম্যারেজ। ওফো, ঘেঁটে গেল কেন এরকম? আফটার ম্যারেজ রিলেশন হচ্ছে ইন ল। ঠিক আছে, এইবার দেখো কোশ্চেনে কি বলছে। Meena says Anita's father Raman is the
অনলি সন অফ মাই ফাদার ইন ল অফ মহিপাল। তাহলে মিনা যে জেনারেশনে আছে, মিনার ফাদার ইন ল, তাহলে মিনার ফাদার ইন ল তার উপরে জেনারেশন, মিনার ফাদার ইন ল, মিনার উপরে জেনারেশন। এই যে ফাদার ইন ল এর সন, এই ফাদার ইন ল এর যে সন, সেটাই তো মিনার হাজবেন্ড, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ফাদার ইন ল মানে হাজবেন্ডের বাবা, অর্থাৎ মিনার শ্বশুর মশাই। এবার কি বলছে, অনিতাস ফাদার রমন ইজ দ্য অনলি সন অফ মাই ফাদার ইন ল মহিপাল। তাহলে মিনার ফাদার ইন ল তার নাম কি, মহিপাল। ভালো করে দেখো, এই মহিপালের অনলি সন, সেটাকে মিনার হাজবেন্ড, সেটা এবার কি বলছে, অনিতাস ফাদার রমন, এই হাজবেন্ডটাকে না অনিতার ফাদার, আর এই হাজবেন্ডের নাম হচ্ছে রমন। তাহলে এটা যদি অনিতার ফাদার হয়, তাহলে অনিতার মাদারের নাম কি, অবশ্যই মিনা। এইটুকু জায়গা বোঝো, ঠিক আছে, এইটুকু জায়গা বোঝো। মিনা সেজ অনিতাস ফাদার রমন, অনিতার ফাদার, চলো খুব ভালো প্রশ্ন, আলাদা কালারে একটা দেখাচ্ছি। অনিতাস ফাদার রমন ইজ দ্য অনলি সন, কার অনলি সন, মিনা বলছে মাই ফাদার ইন ল মহিপালের অনলি সন। ক্লিয়ার? এরপর জানতে চাইছে দেন হাউ ইজ বিন্দু, কে বিন্দু, না বিন্দু হচ্ছে সিস্টার অফ অনিতা, তাহলে অনিতা সিস্টার হচ্ছে বিন্দু, সেম জেনারেশন, ঠিক আছে। সে মহিপালের সাথে কিভাবে রিলেশন, বলছে হাউ ইজ দ্য বিন্দু হু ইজ দ্য সিস্টার অফ অনিতা রিলেটেড টু মহিপাল। তাহলে মহিপালের ছেলে তার মেয়ে, তাহলে ডেফিনেটলি অ্যান্সার কিন্তু হবে গ্র্যান্ড ডটার, অ্যান্সার কিন্তু হবে গ্র্যান্ড ডটার। মজা হচ্ছে অপশানে নেই তো আমার তাতে কিছু এসে যায় না, কারণ অপশানে আমার আছে নান অফ দিস, তো অবশ্যই আমরা অ্যান্সার করব নান অফ দিস। ক্লিয়ার? চলো নেক্সট, দীপক ইজ ব্রাদার অফ রবি। এই ধরনের কোশ্চেনে কোনো স্টেটমেন্ট বলেনি, এখানে যেভাবে বলেছে আমরা শুধু ডায়াগ্রামটা ড্র করব। দীপক ইজ দ্য ব্রাদার অফ রবি, অর্থাৎ রবি যে জেনারেশনে আছে, সেম রবি যে জেনারেশনে আছে সেম জেনারেশনে কিন্তু দীপক। কেন? ব্রাদার মানে অবশ্যই সেম জেনারেশন। রিনা ইজ সিস্টার অফ অতুল। দেখো আগের লাইনটার সাথে এই লাইনটার কোনো ম্যাচ পায়নি। যখনই রিজনিং এ এরকম কোন স্টেটমেন্ট পাবে যেটা কিনা আগের স্টেটমেন্টের সাথে কোনো ম্যাচ হচ্ছে না, জাস্ট স্কিপ করে তারপরের লাইনটা পড়বে। কি বলছে দেখো, বলছে রবি ইজ দ্য সন অফ রিনা, তাহলে রবি হচ্ছে রিনার সন, তাহলে রিনা অবশ্যই তার উপরের জেনারেশন। এরপর বলছে রিনা ইজ দ্য সিস্টার অফ অতুল, তাহলে রিনা হচ্ছে অতুলের সিস্টার। এরপর বলছে হাউ ইজ দীপক রিলেটেড টু দা রিনা, তাহলে দীপক রিনার কে হবে? দীপক যদি রবির ব্রাদার হয় আর রবির যদি মায়ের নাম রিনা হয়, তাহলে অবশ্যই রিনার সন হচ্ছে দীপক, অ্যান্সার অবশ্যই অপশানে সন। নেফিউ নয় কিন্তু, নেফিউ কখন আসতো? যদি তোমাকে জিজ্ঞাসা করতো হাউ ইজ দীপক রিলেটেড টু অতুল, যদি এখানে অতুলের সাথে কি রিলেশন জিজ্ঞাসা করতো, তখন আমরা কিন্তু অ্যান্সার দিতাম নেফিউ, মানে ভাইপো বা ভাগনা দুজনকেই আমরা নেফিউ বলি, এই ক্ষেত্রে হতো ভাগনা, অর্থাৎ মায়ের ভাই মামা, তাহলে ভাগনা। কিন্তু এখানে রিনার সাথে রিলেশন জিজ্ঞাসা করছে, ডেফিনেটলি অ্যান্সার সন। নেক্সট, ইজ দ্য সন অফ এ, তাহলে এ জেনারেশনে আছে, তার সন হচ্ছে ই। আর কি বলছে, ডি ইজ দ্য সন অফ বি, এখানে কিন্তু করবো না, আবার সেম কথা, আগে লাইনটার সাথে কোনো ম্যাচ পাচ্ছি না। ই ম্যারিড টু সি, তাহলে ই মেল, সেই জন্য একটা প্লাস সাইন দিলাম,
সি ফিমেল, একটা মাইনাস সাইন দিলাম নিজের বোঝার সুবিধার্থে। এরপর কি বলছে, সি ইজ বি's ডটার। সি কার ডটার? সি ইজ বি's ডটার, তাহলে বি এখানে। এরপর বলছে ডি ইজ দ্য সন অফ বি, তাহলে বি এর সন হচ্ছে ডি। প্লাস বলছে হাউ ডি রিলেটেড টু ই। খুব ভালো প্রশ্ন, হাউ ডি রিলেটেড টু ই। তাহলে সি আর ডি এর রিলেশন কি? ই এর ওয়াইফ হচ্ছে সি, তার ব্রাদার হচ্ছে ডি। তাহলে কি বলেছিলাম, আফটার ম্যারেজ যে রিলেশন আসবে সব ইন ল যোগ হবে। আফটার ম্যারেজ যা রিলেশন আসবে ইন ল যোগ হবে। তাহলে এখানে ই সি কে ম্যারেজ করেছে, তারপর দেখছে সি এর ব্রাদার ডি। তাহলে ই এর ক্ষেত্রে কি হবে, ম্যারেজের পর ইন ল, আর ম্যারেজের পর কি রিলেশন, ব্রাদার, তার মানে ব্রাদার ইন ল। অপশন ডি উইল বি দা কারেক্ট। বোঝা গেল? ওয়াইফের ব্রাদার, তাহলে আফটার ম্যারেজ রিলেশন অবশ্যই ব্রাদার ইন ল। নেক্সট, পি ইজ দ্য সন অফ কিউ। তাহলে কিউ যে জেনারেশনে আছে তারপরে জেনারেশন পি, পি ইজ দ্য সন অফ কিউ। while Q and R sister one another, তাহলে কিউ ফিমেল আর আর ফিমেল, তারা বোন। এরপর বলছে টি ইজ দ্য মাদার অফ আর। দেখো টি যদি আর এর মাদার হয় তাহলে কিউরও মাদার। এরপর বলছে এস ইজ দ্য সন অফ টি, তাহলে টি এর আরেকটা সন আছে এস। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তুমি তো ডায়াগ্রামটা বানিয়ে নিলে, এখানে কোনো ডাইরেক্ট রিলেশন তোমাকে জিজ্ঞাসা করেনি। এখানে বলছে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে থেকে কোন রিলেশনটা ঠিক। ফার্স্ট, টি ইজ দ্য ব্রাদার অফ কিউ, একদম নয়। সেকেন্ড, এস ইজ দ্য কাজিন অফ টি, একদম নয়। কাজিন তো সেম জেনারেশনে আসার কথা, অলরেডি তো উপরের জেনারেশন হয়ে গেছে। কিউ অ্যান্ড এস সিস্টার, এটাও নয়, কারণ এস তো মেল, এস সন। তাহলে কিউ আর এস দুজনে কখনো সিস্টার হতে পারে? কখনোই না। তারপরে এস ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ পি। ম্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা, অবশ্যই পি এর মাদার কিউ, তার ব্রাদার হচ্ছে এস। তাহলে কি হবে, অবশ্যই ম্যাটার্নাল আঙ্কেল বা মামা, এটা নিয়ে কোনো ডাউট নেই। ক্লিয়ার? চলো নেক্সট, বলছে এ ইজ দ্য ব্রাদার অফ বি। চলো দেখি, বি যে জেনারেশনে আছে এ হচ্ছে তার ব্রাদার। আবার বলছে বি ইজ দ্য ব্রাদার অফ সি, তাহলে বিও কার ব্রাদার, সি এর ব্রাদার, সেম জেনারেশন। ডি ইজ দ্য ফাদার অফ এ। আচ্ছা দেখো, ডি যদি এ এর ফাদার হয় তাহলে বি এরও ফাদার, আবার সি এরও ফাদার। Based on these three statements, which following statement cannot be definitely true? দারুণ ব্যাপার, আগেরটা কোনটা ট্রু ছিল জিজ্ঞাসা করেছে, আর এটা জিজ্ঞাসা করেছে cannot be true, কোনটা কখনোই সত্যি হতে পারে না। চলো দেখি, B is the brother of A, এটা কি কখনোই সত্যি হতে পারে না? একদম ভুল কথা। B is the son of D, এটা কখনোই ডেফিনেটলি ট্রু হতে পারে না, একদম ভুল কথা। A is the brother of C, এটা কখনোই সত্যি হতে পারে না, একদম ভুল কথা। C is the brother of A, এটা cannot be definitely true, কেন? কারণ সি আমরা জেন্ডার জানি না, ব্রাদারও হতে পারে আবার সিস্টারও হতে পারে, সেই জন্য আমরা এটাকে কখনোই ডেফিনেটলি ট্রু বলতে পারছি না। Either brother or sister, but not definitely true. C is the brother of A. So here answer will be option D. Clear? Chalo next. এখানে দেখো, এটাকে আমরা পাজল বেস ব্লাড রিলেশন বলে থাকি। খুব ভালো করে দেখো, এখানে বেশ কিছু স্টেটমেন্ট, পাঁচখানা তোমাকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, 6 জন পার্সনের উপর 5খানা স্টেটমেন্ট, তারপর এই 4টে অপশন দিয়েছে। অর্থাৎ আমাকে যেটা করতে হবে, অবশ্যই স্টেটমেন্টটাকে ডেফিনেটলি দেখতে হবে যে ঠিক হচ্ছে কিনা। কি বলছে দেখো, ভালো করে দেখো, বলছে
এক্সামাইন দ্য ফলোইং রিলেশনশিপ অ্যামং মেম্বার্স অফ ফ্যামিলি 6%, এ বি সি ডি ই এফ। 6জন পার্সনের ওপর আমরা দেখব কি কি কন্ডিশন গুলো দেওয়া আছে। খুব ভালো করে দেখো, চলো দারুণ একটা প্রশ্নে আমরা সলভ করতে যাচ্ছি। বলছে নাম্বার অফ মেল ইকুয়াল টু নাম্বার অফ ফিমেল, দ্যাট মিনস 3 মেল প্লাস 3 ফিমেল। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এ অ্যান্ড ই সন অফ এফ, তাহলে দেখো এফ যে জেনারেশনে থাকবে এ আর ই হচ্ছে সন, তাহলে এ ও সন একটা প্লাস দিয়ে রাখলাম, আর ই ও সন মেল বলে একটা প্লাস দিয়ে রাখলাম। এরপর কি বলছে, ডি ইজ দ্য মাদার অফ 2, 1 বয় অ্যান্ড 1 গার্ল। শুধু এইটুকু পয়েন্টের উপর আমি কিচ্ছু করব না। ডি ইজ দ্য মাদার অফ 2, 1 বয় 1 গার্ল, আমি কিচ্ছু করলাম না, রেখে দিলাম। কেন রেখে দিলাম? আমি বারবার বলছি রিজনিং এর কোন একটা স্টেটমেন্ট যদি তার আগের স্টেটমেন্টের সাথে কোনো রকম ম্যাচ না করে, আমরা সেই স্টেটমেন্টটাকে স্কিপ করে তারপরে স্টেটমেন্টে যাব। ওকে, এরপর বলছে বি ইজ দ্য সন অফ এ, তাহলে এর পরের জেনারেশনে বি, বি ইজ দ্য সন অফ এ। There are one married couple in the family at present, বলছে এখন একটাই ম্যারিড কাপল আছে। ঠিক আছে, তো ভালো করে দেখো, যদি একটাই ম্যারিড কাপল থাকে, এখানে বলে দিয়েছিল ডি ইজ দ্য মাদার অফ 2, 1 বয় অ্যান্ড 1 গার্ল, তাহলে এর একটা সন্তান আছে। তাহলে ডি ইজ দ্য মাদার অফ 2, ডি কে যদি মা করতে হয় দুজনের, তাহলে অলরেডি আমি যদি এফ এর ওয়াইফ ডি কে করি, তার কিন্তু দুটোই সন। তাহলে এখানে বলে দিয়েছিল 1 বয় আর 1 গার্ল আছে, তাহলে দুটো বয় নেই, তাহলে একটা বয় আমি ডি কে পেয়েছি, তার মাকে আমি কি করব না ডি। কেন? তাহলে ডি কে যদি মাদার অফ 2 করি, তাহলে একমাত্র আমি 1 বয় আর 1 গার্লের দিকে পাবো। 1 বয় পেয়ে গেছি, তাহলে এদের সন্তান আরেকটা গার্ল কি হবে? সি। এইবার দেখো, আমি এ কে মেল পেয়েছি, বি কে মেল পেয়েছি, ই কে মেল পেয়েছি, তিনটে মেল আমার হয়ে গেছে। ডি ফিমেল, সি ফিমেল, তাহলে এ ডেফিনেটলি ফিমেল। দেখো 3 মেল এন্ড 3 ফিমেল, এই ইকুয়েশনটাও কিন্তু আমরা স্যাটিসফাই করে দিয়েছি। ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, ফার্স্ট কন্ডিশন এ বি সি অল ফিমেল, না এ আর বি তো মেল, হলো না। এরপর বলছে এ ইজ দ্য হাজবেন্ড অফ ডি, অবশ্যই এটা রাইট, আমরা পেয়েছি এ অবশ্যই ডি এর হাজবেন্ড, অবশ্যই রাইট। বুঝে যাচ্ছে? দারুণ প্রশ্ন। চলো দেখি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলছে জেড is the son-in-law of K and is the brother-in-law of G. Who is the brother of E? E is the daughter of K. তাহলে চলো, জেড son-in-law of K, তাহলে কে যে জেনারেশনে আছে তার son-in-law মানে নেক্সট জেনারেশন জেড। জেড son-in-law মানে ডেফিনেটলি জেড মেল, আর এখানে জেড এর সাথে যার বিবাহ হয়েছে তার ফাদার হয়ে যাবে কে। ঠিক আছে, এরপর কি জেড সন ইন ল অফ কে ইজ দ্য ব্রাদার ইন ল অফ জি, জেড কিন্তু ব্রাদার ইন ল অফ জি, তাহলে জি এর যদি ব্রাদার ইন ল হয়, এই জায়গাটা স্কিপ করে আমি, তারপরে কি বলছে জি, জি কে হু ইজ দ্য ব্রাদার অফ ই, আর ই ইজ দ্য ডটার অফ কে। তাহলে ভালো করে দেখো, কে এর যে ডটার হওয়ার কথা ছিল, যে কিনা জেড এর ওয়াইফ সেটাকে ই, আর ই এর ব্রাদার কাকে পেয়ে গেলাম? জি। কেন? তার কারণ জি তো জেড এর ব্রাদার ইন ল বটে। এবার বলছে হাউ ইজ কে রিলেটেড টু জি, তাহলে কে জি এর কে হবে? অবশ্যই ফাদার, অপশন সি, ডাটা ইনঅ্যাডিকুয়েটের কোনো জায়গা নেই। বোঝা গেল? দেখো টোটাল 10টা কোয়েশ্চেন আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। একটু ট্রিকি কোয়েশ্চেন হয়তো তোমরা পেয়েছো, বাট আমি বলছি এই 10টা কোয়েশ্চেন যদি খুব ভালো করে বারবার প্র্যাকটিস করো,
আমি আশা করি তোমাদের ব্লাড রিলেশনের যে বেসিক কনসেপচুয়াল জায়গা, ফ্যামিলিটি এবং রিলেশন বিষয়ক যে ডাউট গুলো মনের মধ্যে অ্যারাইজ করে, সেরকম কোনো সমস্যা কিন্তু তোমাদের থাকবে না। এই প্রত্যেকটা প্রশ্ন বারবার প্র্যাকটিস করো, এবং এরপরেও আরো অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন তোমরা যদি করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, এবং আরো কোন টপিক তোমাদের ডাউট আছে সেগুলোও তোমরা আমাদের কমেন্টে জানাও। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং ক্লাস, কোর্স এবং সাবজেক্ট সম্পর্কের কোনো রকম কোয়ারি থাকলে আমাদের স্কলিং এ যে নাম্বার যাচ্ছে অবশ্যই ডায়াল করো। ঠিক আছে, সমস্ত রকম ভাবে তোমরা যারা পরীক্ষার্থী তাদের সাহায্য করার জন্য ভিএসসি একাডেমি বদ্ধপরিকর। চলো আজকে আমি এখানে এন্ড করব, নেক্সট ডে আবার কোনো একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।